যানজটে নাকাল পূর্বাঞ্চলের সবচেয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ জেলা শহর কুমিল্লা। সকাল থেকে রাত পর্যন্ত যেন যানজট লেগেই থাকে এই নগরীর সড়কগুলিতে। কুমিল্লা নগরীতে যানজট যন্ত্রণায় নাগরিক দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক নগরীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এ দুটি বাহন ঘিরে প্রতিদিনের যানজটের যন্ত্রণা ত্রাহি অবস্থা থেকে মুক্তি পেতে চায় নগরবাসী। কুমিল্লা সিটি কর্পোরেশনের 10,500 প্যাডেল রিকশার নিবন্ধন থাকলেও সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এমন অন্তত 40,000 অবৈধ অটোরিকশা চলছে শহর জুড়ে। বিশেষ করে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে চকবাজার, কাপ্তান বাজার, শাসনগাছা, ধর্মপুর, পদুয়ার বাজার বিশ্ব রোড সড়কে 3 চাকার এই পরিবহনের কারণে একদিকে বাড়ছে যানজটের ভোগান্তি, অন্যদিকে বেপরোয়া গতির কারণে বাড়ছে দুর্ঘটনাও। গণপরিবহন স্বল্পতায় নাগরিক চাহিদা পুঁজি করে এক যুগ ধরে অবৈধ এসব যান নিয়ন্ত্রণ হতো টোকেনের মাধ্যমে, যার নেপথ্যে ছিলেন প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মী ও জনপ্রতিনিধিরাও। এসব অবৈধ অটোরিকশা ও ইজি বাইকের বিশৃঙ্খল চলাচলের কারণে যানজট সৃষ্টির পাশাপাশি চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। আমরা নিরীহ জনসাধারণ রাস্তাঘাটে চলাফেরা করতে যানজটের কারণে বিশেষ অসুবিধা হয়। বিশেষ করে আমাদের ছেলেপেলে যারা স্কুলে লেখাপড়া করে তাদেরকে যাতায়াতের জন্য গাড়ি ক্রস করতে বিভিন্ন সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এটা দূরীভূত করার জন্য সরকারের সঠিক পদক্ষেপ দেওয়া দরকার এবং প্রশাসন ব্যবস্থা যেটা আছে বা সরকারি পুলিশ ব্যবস্থা যা আছে ওদেরকে আরও সক্রিয় করার প্রসেসে চালানো দরকার। নাগরিক হিসাবে আমার নাগরিক সুবিধাটাই আমার মূল দাবি এবং আমার মতো সবারই দাবি যে যানজটটা যাতে একটু নিরসন হয়। এটা যেহেতু কুমিল্লা একটা প্রাচীন নগরী, এটাতে টুকটাক যানজট ছিল, থাকবে, কিন্তু ইদানিং যানজটের আকারটা খুবই ভয়াবহ ধারণ করছে। কুমিল্লা শহরে ইদানিং তো প্রচুর যানজট শুরু হয়ে গেছে। আমরা তো সাধারণ জনগণ বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে সঠিক সময় যাইতে পারি না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা সুদৃষ্টি দেয় এই যানজট নিরসনের জন্য। এদিকে অভিযান পরিচালনা করে 6 সিটের অটোরিকশা আটকে জরিমানা করাকে অমানবিক বলে লাইসেন্সের দাবিতে বিক্ষোভ করছে অটোরিকশা মালিক ও চালকরা। এতগুলো গাড়ি আসছিল না, এখন অনেক দেশ থেকে গাড়ি আইছে, অনেক গাড়ি বাইরে গেছে, আমরা চলতে সমস্যা হইতেছে। আমরা মিশুক চালাই, ঠিক আছে, সব গাড়ি চলুক, আমরা চাই সবারই কর্মকর্তা খাইতে হইব। শহরের ভিতরে সমাধান এটাই, এটা যদি হয়তো সরকার করেছে এই চলবো তাহলে সমাধান হবে। আমরা এটা সমাধান দিই না আমরা, কারণ সবাই তো চাকরি করে, সবাই কাম করে, কেউ পারুক আর না পারুক পেটের লেগে সবাই আইয়ে। মানে এটা সমাধান কোন জায়গায়, এটা যারা পরিচালনা করে তারা বোঝে, আমরা বোঝে। যারা এটার সাথে জড়িত আছে তারা যদি কিছু গাড়িগুলা কমাই দিত বা একটা ফুড লাইসেন্স বা একটা কিছু টোকেন সিস্টেমে যদি সিস্টেম করতো তাহলে জনগণের লাগেও ভালো হইতো, আমরা লাগেও ভালো হইতো। এছাড়াও কুমিল্লা সিটি কর্পোরেশনের 10,500 প্যাডেল রিকশার নিবন্ধন থাকলেও সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অন্তত 40,000 অবৈধ অটোরিকশা। এতে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার, তেমনি বাড়ছে যানজটের ভোগান্তি। এ অবস্থায় শহরের 2 সিটের অটোরিকশা নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন। আমরা এখনো এটা আইনেও নাই, এখনো এটা আইন নাই, কিন্তু দেখা গেছে 20, 21, 22 থেকে বিভিন্ন সিটি কর্পোরেশন পৌরসভা তারা মরিশুদে পাশ করে এটাকে তারা ইনকামের সোর্স হিসেবে তারা দেখাচ্ছে। সেই হিসেবে বিভিন্ন পৌরসভা সিটি কর্পোরেশন আমরা ফলো করছি। ফলো করার পর আমাদের যে লাইসেন্স অফিসার উনি বিভিন্ন সিটি কর্পোরেশন পৌরসভাতে খোঁজখবর দিয়ে দেখলো যে এটা পরিষদে পাশ করার পর হয়েছে। এটা 20, 21, 22 থেকে শুরু হয়েছে। একটা সংখ্যা নির্দিষ্ট করে মিশুটা যত চালু করা হয়, আবার তাহলে যদি মিশুটা যদি একটা নির্দিষ্ট সংখ্যা করে চালু করা হয় তাহলে আইন শৃঙ্খলার মানে আমাদের যানজট নিরসনটা কম হবে আর আমাদের রেভিনিউ ইনকামটা বাড়বে। তো এই প্রস্তাবটা দেওয়ার পর এখন পরবর্তী মাসিক মিটিং এটা আমরা আবার উপস্থাপন করব এবং ওনারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে এটা আমাদের বাস্তবায়ন করা সহজ হবে। এদিকে রাস্তার স্বল্পতা এবং সাম্প্রতিক সময়ে ইজি বাইক এবং অটোরিকশা বৃদ্ধি পাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে অবৈধ যানবাহন ও অবৈধ স্থাপনায় অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। একটা ব্যস্ততম নগরী আছে, তার মধ্যে কুমিল্লা শহর একটা। এই এলাকায় যে পরিমাণ রাস্তাঘাট থাকার কথা ছিল, একটা আদর্শ নগরায়নের জন্য যে পর্যাপ্ত পরিমাণ রাস্তা দরকার, কুমিল্লা শহরে আসলে সেই পর্যাপ্ত পরিমাণে রাস্তা নেই বললেই চলে। সাম্প্রতিক সময়ে প্রচুর পরিমাণে ইজি বাইক এবং অটো বৃদ্ধি পেয়েছে। এই অটো বৃদ্ধি হওয়ার কারণে হয়েছে যে আমাদের সাম্প্রতিক সময়ে
আমরা এই যানজট নিরসনের জন্য যে সকল অবৈধ যানবাহন রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি এবং আমরা পুলিশ নয়, আমাদের অন্যান্য যে স্টেক হোল্ডার যারা রয়েছে আমাদের এখানে সিটি কর্পোরেশন, তাদের সাথেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আশা করছি যে অল্প সময়ের মধ্যে এই যানজট যেটা রয়েছে এই যানজটের যে ভোগান্তি থেকে নগরবাসীকে আমরা মুক্ত করতে পারব। যানজট মুক্ত নগর করতে পুলিশ প্রশাসন সহ বিআরটিএ এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করছে বিআরটিএ। অবৈধ অটোরিকশা বৈধ করার সুযোগ নেই, সমস্যা সমাধানে বিকল্প নিয়ে ভাবতে হবে বলে জানালেন এই কর্মকর্তা। উপজেলাগুলোর থেকে এরা ঢুকতেছে, আমরা চেষ্টা করছি উপজেলা থেকে কোনো গাড়ি যেন শহরের ভিতরে না ঢুকে, উপজেলার গাড়ি উপজেলায় থাকবে, শহরের যে সমস্ত গাড়ি শহরে চলাচল করবে। কুমিল্লা শহরে 3 লেয়ারের যে গাড়িগুলো আছে এগুলো আমরা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সমন্বয়ে আমরা এই সমস্ত গাড়ি চলাচল না করে এদের বিরুদ্ধে মোবাইল কোর্ট হবে। 3 লেয়ারের কোনো গাড়ি কুমিল্লায় থাকবে না। প্রশাসন সহ পুলিশ প্রশাসন সহ বিআরটিএ সমন্বয়ে আমরা মোবাইল কোর্ট করে পরিচালনা করছি, এই কারণে যে যেন যানজট মুক্ত শহর হয় কুমিল্লা। সিটি কর্পোরেশন প্রশাসন ট্রাফিক বিভাগের সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে নগরীর যানজটের পাশাপাশি অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন নগরবাসী। কুমিল্লা থেকে মঈন নাসির খান, আমার বার্তা।